তো বন্ধুরা কেমন আছো সবাই? তো আজকে যে রান্নাটা করছি আমি, আমাদের তো খুবই প্রিয়। তো আমি আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। তো আজকে যখন বাড়িতে রান্নাই হচ্ছে তোমাদের জন্য একটু শেয়ার করে দিলাম। তো চলো আমি কি করছি দেখে নাও। তো আমি প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছি। তোমাদের যদি মনে হয় না সিদ্ধ করবে না তো ভাজা করেও করতে পারো। তো সিদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা মানে যেগুলো দেওয়ার দরকার দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও একটু ভাজা ভাজা করে তারপরে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপরে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কার মানে বেটে দিয়েছি বলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। দিয়ে তারপর মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে আমি ভাজা আলুটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নিলাম একটু। নিয়ে তারপরে আমি জল দিয়ে এটাকে ফুটতে দেবো। তো ভালো করে এদিকে ফুটতে থাকুক। আমরা চলো একটা এই রান্নার মেন যে উপকরণ সেটা গুছিয়ে নিই বা তৈরি করে নিই। তো এখানে তোমরা যে যে নামে ডাকো, ডিম ভাজা, অমলেট, মামলেট, যে যেটা বলো সেটাই করে নাও। তো আমি একটু ডিম ভাজা করে নিলাম। তো ডিম ভাজা করে এগুলো আমি মানে রোল রোল করে নিয়ে তো কেটে নেব। তো আমার এক হাতে ক্যামেরা ধরা আছে বলে ডিমটা আমি পুরোটা ভালো করে দেখাতে পারছি না। তো তোমরা একটু বুঝে নিও কষ্ট করে। তো যাই হোক আমার ডিম ভাজাগুলো হয়ে গেল। দেখো পুরো সব ডিম ভাজা হয়ে গেছে। এবার তরকারিটা ভালো করে ফুটে এসছে। এবার আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। তো আরেকটু ফুটিয়ে নিলেই আমাদের রান্না রেডি হয়ে যাবে। বন্ধুরা কার কার এই রান্নাটা ভালো লাগলো আর কে কোথার থেকে দেখছো আমাকে কিন্তু লিখে জানিও। আর এই রান্নাটা হয়ে এসছে, এতে একটু ভাজা মশলা দিলে খুবই ভালো লাগে। তো আমার কাছে আজকে ভাজা মশলা ছিল না, আমি একটু গরম মশলা দিয়ে নিলাম। তোমরা ঘি, ধনেপাতা দিতে পারো। তো আমি এগুলো আর দিলাম না, এমনিতেই তরকারিটায় খুব তেল হয়ে গেছে। তো আজ আসি।